যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী তার বাড়ি জলপাইগুড়ি, সেই বাড়ি এলাকা পান্ডাপাড়া, জলপাইগুড়ির পান্ডাপাড়া এই মুহূর্তে প্রচারে। আরো খুব স্পেশাল কারণ কি আজকে আমি তো প্রচুর জায়গায় যাচ্ছি, সভা করছি, কারণ এই জায়গাটা একটু স্পেশাল। কারণ জানেন আজকে আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, আমি বলছি আমার দাদারা, কিন্তু আজকে যেখানে আছি আমার মামারা আছে, আমার রাম মামা আছে, আমার বুলা মামা আছে, আমার অশোক মামা আছে, ইভেন আমার বাবা রয়েছেন মঞ্চে। এর চেয়ে বড় পাওনা নতুন বছরের দিন আমার কাছে আর কিছু হতে পারে না। এবং মঞ্চে উপস্থিত আমার দিদিরা, আমার গুরুজনরা, আমার দাদারা, সবাই যারা প্রচুর খাটেন সব সময়, তাদেরকে অনেক শুভেচ্ছা। আমি যেহেতু একজন অভিনেত্রী, তাই জন্য এই এক্সাম্পলটা নিয়েই বলবো। একটু সবাইকে বলবো পিছিয়ে যেতে, যাতে আমাকে দেখতে পায় সবাই। এদিকে দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমি যেহেতু একজন অভিনেত্রী, তাই জন্য আমার ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে এক্সাম্পল দেব। যখন আমরা কোনো সিনেমা করি তখন আপনারা হয়তো আমাদের সামনে দেখতে পারেন, কিন্তু যারা সিনেমাটা বানাচ্ছে, যারা হলো আমার ডিরেক্টর বা যারা হলো আমাদের ক্যামেরাম্যান, তাদেরকে আপনারা দেখতে পান না তো? ঠিক তেমনই আমি প্রার্থী হতে পারি, বিজয়দা প্রার্থী হতে পারেন, কিন্তু যারা পেছনে দাঁড়িয়ে সারা বছর রোদে গরমে আপনাদের জন্য থাকার জন্য খাটে, আপনাদের পাশে থাকার জন্য খাটে, তারা হলেন এনারা। যারা আপনাদের এক ফোনে আপনাদের কাছে চলে আসে, তারা হলেন এনারা। এনাদের সবার জন্য একটা জোরে হাততালি হবে। ধন্যবাদ। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি বলে দলে কিছু হয় না, আমি করেছি কিছু হয় না, আমি করলাম কিছু হয় না, আমরাতে সংগঠন, আমরাতে টিএমসি, আমরাতে আমাদের মমতা ব্যানার্জির স্বপ্ন, আর তার নামই তৃণমূল কংগ্রেস। এই মঞ্চটা আজকে আমার জন্য খুবই স্পেশাল, কারণ কি এই জায়গাটায় আমি বড় হয়েছি। মানে আজকে প্রায় 15 বছর পর আমি এখানে নববর্ষ কাটালাম, পুজো করলাম। যেই মন্দিরে প্রণাম করে আজকে হয়তো নিজের পথ চলাটা শুরু করেছি, নতুন পথ চলাটা। সবসময় আমি যখন কলকাতায় যাদবপুরে আমার কনস্টিটুয়েন্সিতে যখন আমি বলি যে আমি জানি না কত লোক এটা বিশ্বাস করে, বাট আমি জানি এই লোকগুলো জানে, কারণ কি এই লোকগুলোর আশীর্বাদ নিয়ে আমি ওখানে গেছিলাম। আর আজকে আমার যতটুকু আছে, আমি যতটুকু পেরেছি, যতটুকু আমার যোগ্যতা, তার থেকে বেশি হয়তো পেরেছি। তার একটাই কারণ কি আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আমার সাথে ছিল। নইলে আমার মনে হয় না আমার এই যোগ্যতাটা আছে যে আমি এই স্টেজে দাঁড়িয়ে থাকবো। আর আমার আগামী দিনে এটাই বিশ্বাস যে আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস যদি আমার কাছে থাকে, তাহলে আমি আপনাদের নিয়ে, আপনাদের জন্য একসাথে কোনো নেত্রী হয়ে না, একজন কর্মী হয়ে এগিয়ে যেতে চাই। সেই আজ্ঞাটা আপনাদের সবার থেকে চাই যে আমি আপনাদের মেয়ে হয়ে, আপনার জানি আপনাদের হৃদয়ের মণিকোটায় তো আমি আছি, কারণ কি এতদিন আপনারা আমার সিনেমা ভালোবেসেছেন, আমাকে ভালোবেসেছেন, আমাকে আশীর্বাদ করেছেন। কিন্তু এইবার যেহেতু একটা নতুন পথ চলা, অনেকটা রেসপন্সিবিলিটি, সেটা আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া কোনোদিনই পূর্ণ হবে না। তাই জন্য আপনারা আশীর্বাদ করবেন তো, পাশে থাকবেন তো? একটু জোরে শুনি, পাশে থাকবেন তো? আর বিজয়দাকে নিয়ে আমি কি বলবো, যার নামের মধ্যে বিজয় লেখা আছে সে তো অলরেডি উইনার, সে তো আগেও জিতে গেছে, এবারও জিতবে। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর দাদা, এটা আমার দাদা সবার জন্য এতদিন কাজ করেছেন আর আগামী দিনও কাজ করবেন, এটা আমার কি, এটা সবার বিশ্বাস তো? আর দাদা একজন ভালো মানুষ, আর এখানে যতজন আমার দাদারা রয়েছে প্রত্যেকে ভালো মানুষ, প্রত্যেকে আপনাদের জন্য কাজ করতে চায়, আপনাদের পাশে থাকতে চায়। কিন্তু আপনাদের যেটা করতে হবে, আপনাদের ওনাদের জন্য সমর্থনের হাতটা বাড়িয়ে দিতে হবে আর সবাইকে আশীর্বাদ করতে হবে। সেই আশাটা আমি রাখবো তো? ধন্যবাদ, ভালো থাকবেন। আমি আর বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো যে আমি বেশি কথা বলাতে বিশ্বাস করি না, আমি কাজ করাতে বিশ্বাস করি। হয়তো অনেকে বলছে যে মিমির এক্সপিরিয়েন্স নেই। হ্যাঁ, ডেফিনেটলি এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার মনে হয় না মানুষের জন্য কাজ করার জন্য, মানুষকে হাসানো, মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, মানুষকে ভালো রাখার জন্য, তাদের বাড়িতে শান্তি এনে দেওয়ার জন্য এক্সপিরিয়েন্সের দরকার হয় কি? আর আমি জানি যে আমার ভালোবাসা, আমি যেখানেই যাচ্ছি, মানে এইখানে জলপাইগুড়িতে এসে আমার মা আমাকে বলছে, কিন্তু তোর গরম লাগছে না? আমি বললাম না, একদমই গরম লাগছে না, কারণ কি কলকাতায় লু বইছে। আমি যখন সকাল 7টায় বেরোই বাড়ি থেকে, যখন ক্যাম্পেইন করতে যাই, তখন আমি একটা হুড খোলা গাড়িতে যাই, তখন 8টা 9টা যখন বাজতে থাকে না, তখন লু বইতে থাকে। কিন্তু আবার যখন রাত্রের দিকে আমি আমার যাদবপুর আর টালিগঞ্জে সভা করতে যাই, তখন
কালবৈশাখী আসে, বৃষ্টি হয়, এরকম অনেক জিনিস হয়, কিন্তু একটা জিনিসের কোথাও কোনোদিন খামতি পাই না। কি জানেন? কি জানেন সেটা? কি? আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসার কোনোদিন ঝড় হোক, বৃষ্টি হোক, গরম হোক, লু বইতে থাকুক, কিন্তু আপনাদের ভালোবাসার খামতি, আপনাদের আশীর্বাদের খামতি আমি কোথাও পাই না। তাই জন্যে হয়তো দেখুন, মানুষ তো হয়তো হাঁপিয়ে যায়, হয়তো টায়ার্ড হয়ে যায়, কিন্তু মন থেকে টায়ার্ড হই না। কারণ কি, যে মানুষগুলো আমার সামনে আসে, আমার জিপের সামনে আসে, আমি যেখানে সভা করতে যাই, তাদের চোখে আমি বিশ্বাস দেখতে পারি। তার সেই বিশ্বাসের কথা দিয়ে আমি বলছি, আমি পারবো, আমি জিতবো। আর বেশি কথা বলবো না। দাদাকে আগামী 18 এপ্রিল ভোট দেবেন, আমিও ভোট দিচ্ছি এখানে, আর ভোট দেবেন। আর একটা কথা যেটা আমি বলি সেটা হলো, চুপচাপ জোড়া ফুলে ছাপ।